আপনি অঙ্ক করেন বন্ধ কর যখন ব্ল্যাক বন্ধ কর বন্ধ কর প্রারম্ভিক উদ্বৃত্ত প্রারম্ভিক উদ্বৃত্ত আছে কয় একক? 600। বুঝছেন তো? সেদিনকের মতো আমরা বলি দেওয়া লাগবে। এটা আমাদের ক্রয়ের খাতা, এটা হলো ইস্যুর বিক্রয়ের খাতা, এটা হলো ব্যালেন্স মানে গোডাউনের খাতা, তাই না? এখন আমরা এই জেটটা হলো গত মাসের এটা ডাইরেক্ট যদি দাও তাও হইবে, প্রাপ্তির ঘরে দেখাও যদি দেন তাও হবে। 600 একক 10 টাকা 6000 টাকা, তাই না? এই প্রথম তারিখের কাজ শেষ। মানে এটা গত মাসের না মাল ছিল আমাদের, ওই মালটাই আমরা নিয়ে ব্যবসা শুরু করছি। প্রারম্ভিক মানে কি মাসের শুরুতে বা বছরের শুরুতে যেটা নিয়ে আমরা ব্যবসা শুরু করি, তাই না? এখন তারপর আসলে কি 5 তারিখে ক্রয় কত করছি? 1000 কেজি 1200 টাকা। 12,000 আমাদের আগের এই মালটা আছে না? তাহলে 600 কেজি আছে 10 টাকা 6000। এর নিচে আমরা কি 1000 কেজি বসাবো 12 টাকা। মাল আছে 600 কেজি, 1000 আরে এটা কি মনে করো যে সেদিন কি বলছিলাম, এটা তো কম দামি মাল, এটা পুরানো আগের মাল, এটা কম দামি না স্যার, আর এটা হলো বেশি দামি স্যার। এগুলো তো একটা করা যাবে না, দেবে না স্যার, তাহলে তো দামের হেরফের হয়ে যাবে। গড়ের সময় আমরা একখানে করবো, কাল গড় করেছিলাম, গড়ের সময় একখানে, কিন্তু লিপো আর ফিপোর সময় আলাদা আলাদা আলাদা, একখানে করা যাবে না। তারপর করছি বিক্রি করছি, এবার 12 তারিখ ইস্যু করছে। এখন দেখো 900 একক আমরা লিপো ফিপোর সময় কি করছিলাম? ফার্স্ট ইন ফার্স্ট আউট, তাই না? যে আগের মালটা আগে ছাড়ো, নাহলে পচে যাবে। কাঁচামালের ব্যবসা না স্যার, আগের মাল আগে ছাড়ো। আর লিপো কিন্তু লাস্ট ইন ফার্স্ট আউট, পরে যেটা আসছে এইটাই দিতে হবে, আগেরটা দেওয়া যাবে না। এটা পার্টসের ব্যবসা কেন বলছিলাম শোনো না গল্প, সেটা হলো পার্টসের যারা ব্যবসা করে, পার্টসের লোহা জাতীয় জিনিসের দিন দিন দাম তো বাড়ে, তাই না? এখন আমরা যখন সুজুকি গাড়িটা আমারটা কিনছি, তখন সুজুকি গাড়ির মাল কিন্তু আগে পাওয়া যেত কয় টাকা? একটা ওয়েল সেল পাওয়া যেত মাত্র 200 টাকা। এখন একটা ওয়েল সেলের দাম ওই কয় টাকা? 600 টাকা, ঠিক আছে? দাম কিন্তু ওই 200 টাকায় ছিল। তার মানে ওই একবারে যারা গাড়ির সাথে মালগুলো নিয়ে এসে গোডাউনে জমা করে থুছিল, ওই মালগুলো তারা বিক্রি করতে 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 যেগুলো হয় নাই সেগুলো গোডাউনে পড়িছিল। লোহা কোনোদিন নষ্ট হয় আছে না স্যার, ওগুলো পড়িছিল, ওগুলো থাকতে থাকতে দেখা গেল যে ওই মালটার দাম বাড়ি গেছে। মানে যেটা আগে ছিল ওইটাই পড়ি থাক, নতুন যেটা আসছিল সেটা বিক্রি করে ফেলেছে। তা আমাদের ওই একই কাজ করতে হবে, যে কাঁচামালের সময় উপর থেকে দেবো, কিন্তু ওই যে লিপোর সময় নিচ থেকে দেবো। তো 1000-এর না আমরা 900 কেজি দেবো, 900, তাহলে 12 টাকা, তাহলে 900 কত? 10,800 কি লাখি, বুঝছেন? আমরা লিপোর সময় কি করছিলাম? উপর থেকে দিয়েছিলাম আগেরটা, আর লিপোর সময় কি দিতে হবে? নিচে যদি শেষ হয় তাহলে উপরে দেবো, যতক্ষণ পর্যন্ত নিচের গুলো শেষ হইবে না ততক্ষণ পর্যন্ত উপরে দেওয়া যাবে না। তাহলে উপরেরটা ঠিক থাকলো 600, ওটা তো দেয়নি। 10 টাকা 6000 টাকা, আর নিচের 1000-এর না 900 কেজি দিলাম, থাকিল কত? 100 12 টাকা 1200। তারপর দেখো প্রায় আবার করছি কি 700 কেজি, তারিখ 15, প্রায় 700 কেজি, কয় টাকা দাম? 15 টাকা। 7-15 কত? 10,500। তাহলে আমাদের আগে এই দুটো কি গোডাউনে আছে না? ও দুইটা থাকি যাবে, কিসের যোগ করে? 6,000। এই 100 আছে এখনো, 1200। তারপর নতুন ক্রয় করলাম 700,
15 টাকা 10,500। তারপর আবার ক্রয় করছে না 20 তারিখ ক্রয় কত কিনছে 200 টাকা 16 টাকা 3200 টাকা। আগে 3টা এখনো আছে না 3টায় লিখতে হবে, যদি 10টা হয় 10টায় লিখতে হবে। 6100 1200 700 কেজি 15 টাকা 10,500। আর পরে কিনলাম কত 200 টাকা 16 টাকা 3200। তারপরে কি করছে ইস্যু করছে 25 তারিখ ইস্যু করছে কত 700। এখন 700 যে করছে উপর থেকে দেবো, আগে নিচের এই 200 দিতে হবে, একবারে কিন্তু 700 লেখা যাবে না। আগে আমরা 200 দেবো, 200 কত 16 টাকা 3200। তো ও চাইছে 700 দিলাম কত 200 আর কত ভাই 500। এবার এই 700 থেকে দেবো 500 15 টাকা 7,500। তাহলে শেষ দেওয়া শেষ। এখন গোডাউন হিসাব করবো, এটা তো দেয়নি কাকু দিছি, ওটা থাকবে 10 টাকা। এটাও দেয়নি কাকু 12 টাকা 1200 টাকা। এই 700 না আমরা 500 দিছি, আর কত 200 15 টাকা 3000 টাকা। এটা তো দিয়ে দিছি তাই না। তারপর কি আছে আবার ইস্যু করছে 28 তারিখ না, দাঁড়িয়ে হবে না রে। তুই যে লাভ করছে কিছু বুঝছে কি পরে দেখবি এলে রে ভেজাল করিস না। তারপর দেখো 28 তারিখে আবার ইস্যু করছে তাই না স্যার 500 ইস্যু করছে কত একক 500। তাহলে আমাদের এই নিচে আছে কত 200 নিচ থেকে নিতে 200 দিলাম, তাহলে 215 টাকা 3000 টাকা। এখন আছে যে 500 দিলাম 200 তাই না, আবার এইখান থেকে ফির দেবো 100 112 টাকা 1200 টাকা তাই না। তা দুইটা দিয়েও কি মেকআপ হয়েছে না। এবার এই 600 থেকে তারপর 200 তো দিতে হবে, আগে নিচের গুলো শেষ করতে হবে তারপর উপরে। তাহলে ক টাকা 10 টাকা 2000 টাকা। এখন এখানে এসে ইয়া করো যোগ বিয়োগ করো ব্যালেন্স করে, এই 200 তো চলে গেছে, এই 100 চলে গেছে। আমরা এখানে যদি 500 দেই কেন 500 আমি তো কইলাম যে উপর থেকে আগে দেওয়া যাবে না, এটা তো লিপো মানে শেষের থেকে দিতে হবে, ফিফো হইলে উপর থেকে দিতাম। তো অঙ্কটা তো করিয়েছিলাম ওইভাবে, শেষে আসি ফির আয়ু কত কমবে, তাহলে তো কেমন হয় উল্টে নিতে স্যার। হ্যাঁ তো এখন আমরা কি করলাম, এটাও দিয়ে দিলাম এটাও দিয়ে দিলাম, 600 না আবার 200 দিলাম, কত 400 10 টাকা 4000। এই জায়গায় কি লেখা লাগবে ওগুলা যদি করি হ্যাঁ ওগুলো লিখতে হবে। তারপর কি আসলো 31 তারিখে এই জায়গায় লিখতে হবে প্রায় 31 তারিখ প্রায় করছে কত 500 একক 17 টাকা কত 8,500 আগের আসলো কত 400 10 টাকা 4000। আর এখন হলো 500 17 টাকা 8,500। এখন আমরা কি করবো দেখো, কিছুই করবো না, মোট লেগে ডাইরেক্ট এখানে একটা ডাইরেক্ট দিয়ে এটা মোট লিখবো, মোট লিখি। এটা আমার সর্বমোট মাল জমা থাকিল কত 900, আর এখানে টাকা হইলো কত 8,000।
এটা তো তোমার সৃজনশীল করছে, এবং তো সৃজনশীলে যাইই না। এর কি বল, তোমরা অঙ্ক শিখিত হচ্ছে, সৃজনশীল যখন দেখবেন তখন তো করা বলবে, এখন তো না। এগুলো হলো সৃজনশীল আছে কিন্তু